শুরুতে জানিয়ে দেব, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, বলছে মার্কিন গোয়েন্দা তথ্য। জানিয়ে দেব, সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানকে অকাঠ্য সমর্থন দেওয়ার অঙ্গীকার করল চীন। এরপরে জানিয়ে দেব, গাজায় অভিযান বন্ধে ইসরায়েলের উপর ব্যাপক চাপ বৃদ্ধি করছে ইউরোপ। সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানে ফের হামলা, গুরুতর আহত লস্করের শীর্ষ নেতা হামজা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, বলছে মার্কিন গোয়েন্দা তথ্য। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নতুন তথ্যে বিষয়টি সামনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানিয়েছেন। তবে ওই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বুধবার 21 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার এই সিদ্ধান্ত ইসরায়েল চূড়ান্ত করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভেতরে বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে যে শেষ পর্যন্ত ইসরায়েলে হামলা চালাবে কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে বলে জানিয়েছে CNN। এদিকে এই প্রতিবেদন সম্পর্কে রয়টার্স এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ NSC তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেননি। এছাড়া ইসরায়েলি দূতাবাস এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। CNN এর প্রতিবেদন থেকে এক গোয়েন্দা সূত্র বলছে, সাম্প্রতিক কয়েক মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্রটি আরও জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হয় যেখানে ইরান তার ইউরেনিয়াম মজুদ পুরোপুরি সরিয়ে না নেয়, তাহলে ইসরায়েলের হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি কূটনৈতিক সমাধানের চেষ্টা করছেন। CNN এর রিপোর্ট অনুযায়ী গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে ইসরায়েলের উচ্চ পর্যায়ের নেতাদের ব্যক্তিগত ও প্রকাশ্য বক্তব্য, ইসরায়েলের সামরিক যোগাযোগ, গোয়েন্দা নজরদারি এবং সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণের মাধ্যমে। দুই মার্কিন সূত্রের বরাতে CNN জানিয়েছেন, ইসরায়েলে যেসব সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে তার মধ্যে রয়েছে বিমান হামলার জন্য গোলাবারুদ সরানো এবং সাম্প্রতিক একটি বিমান মহড়া সম্পন্ন করা, যা ইসরায়েল বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমেরিকার দাবি ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে তা অতিরিক্ত এবং অযৌক্তিক। তিনি নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সফলতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করল চীন। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন পাকিস্তানকে সমর্থন করবে বলে জানিয়েছেন এশীয় পরাশক্তির এই দেশটি। রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এই কথা জানায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার 20 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং AFP ও সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর চীন জানিয়েছে পাকিস্তানের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা দৃঢ়ভাবে দেশটির পাশে রয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চীন এই বার্তা দেয়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যে তারা সংলাপ ও শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানায়। বেইজিং সফরে থাকা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন ওয়াং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান হচ্ছে চীনের অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং দৃঢ় নির্ভরযোগ্য বন্ধু এবং দুই দেশের সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করা হবে। এদিকে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর জন্য বৈঠকে ইসহাক দার চীনকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে চীন এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, চীন পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর CPEC প্রকল্পের দ্বিতীয় ধাপ নিয়ে গভীর আলোচনা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এই দুই দেশের নেতৃত্ব। এদিকে গাজায় অভিযান বন্ধে ইসরায়েলের উপর ব্যাপক চাপ বৃদ্ধি করছে ইউরোপ।
অবিলম্বে ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান বন্ধ করে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আরও বেশি ত্রাণ পাঠাতে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। উদ্ধারকারীরা জানিয়েছেন মঙ্গলবার নতুন করে হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে গতকাল মঙ্গলবার ইসরায়েল থেকে 93টি ট্রাক গাজায় প্রবেশ করছে, কিন্তু জাতিসংঘ জানিয়েছে সাহায্য আটকে রাখা হয়েছে। সোমবার জাতিসংঘ ঘোষণা করছে গত 2রা মার্চ থেকে ইসরায়েল সম্পূর্ণ অবরোধ আরোপের পর প্রথমবারের মতো সাহায্য পাঠানোর অনুমতি পেয়েছেন, যার ফলে খাদ্য ও ঔষধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। মানবিক সংকট আন্তর্জাতিক পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা অবরোধের বিষয়ে ইসরায়েলের সাথে তাদের বাণিজ্য সহযোগিতা চুক্তি পর্যালোচনা করবেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন 27টি দেশের সদস্য দেশের একাধিক সংখ্যাগরিষ্ঠ প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে সমর্থন করছেন। তিনি আরও বলেছেন দেশগুলো মনে করে গাজার পরিস্থিতি অস্থির এবং আমরা যা চাই তা হলো মানবিক সাহায্য প্রবেশের পথ খুলে দেওয়া। সুইডেন জানিয়েছে তারা ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইইউকে চাপ দেবে। ব্রিটেন ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করছে, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করছে এবং বলেছে তারা ইসরায়েলের যুদ্ধ পরিচালনার বিরুদ্ধে এখন পর্যন্ত তাদের কঠোরতম পদক্ষেপে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন সহায়তা বন্ধ করা, যুদ্ধ সম্প্রসারণ করা, আপনার বন্ধু ও অংশীদারদের উদ্বেগকে উড়িয়ে দেওয়াও একটি অপ্রতিরোধ এবং এটি বন্ধ করা উচিত। ইসরায়েল এই পদক্ষেপ প্রত্যাখ্যান করছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন বলেছেন ইইউ এর পদক্ষেপ ইসরায়েল যে জটিল বাস্তবতার মুখোমুখি হচ্ছে তা সম্পূর্ণ ভুল বোঝাবুঝির প্রতিফলিত হচ্ছে। এদিকে পাকিস্তানে ফের হামলা, গুরুতর আহত লস্করের শীর্ষ নেতা হামজা। পাকিস্তানের লাহোরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে লস্করি তাইয়্যিবার অন্যতম শীর্ষ নেতা আমির হামজাকে। জানা গেছে নিজের বাড়িতেই হামলার শিকার হয়েছেন তিনি। পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISIR এর নিরাপত্তায় তাকে লাহোরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। তবে কিভাবে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। খবর আনন্দবাজার পত্রিকার। আমির হামজা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের বাসিন্দা। 2012 সালে তাকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করছিল যুক্তরাষ্ট্র। তিনি লস্কর প্রধান হাফিজ সাইদ এবং আব্দুল মান্নান মক্কির ঘনিষ্ঠ ছিলেন। হামজা লস্করের পত্রিকা ও প্রচারের দায়িত্বে ছিলেন এবং 2000 সাল নাগাদ ভারতে সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয় ছিলেন। 2005 সালে বেঙ্গালুরু হামলাতেও তার নাম জড়িয়েছিল। এছাড়া 2018 সালে লস্কর ও জামাত উদ দায়ার এর উপর নিষেধাজ্ঞা জারির উপর জইশ-ই-মানকাফা নামে নতুন একটি সংগঠন তৈরি করে হামজা। তখন অনেকেই মনে করছিলেন লস্করে ভাঙন ধরেছে, যদিও পরে জানা যায় এটি ছিল লোক দেখানো কৌশল। 3 দিন আগে সিন্ধু প্রদেশে গুলিতে নিহত হয় লস্করের আরেক শীর্ষ নেতা আবু সাইফুল্লাহ। তারপরেই হামজার উপর হামলার ঘটনা লস্করের অভ্যন্তরের দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত 7ই মে। সেখানে পাকিস্তান ও আজাদ কাশ্মীর এজেকে বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে 31 বেসামরিক নাগরিককে হত্যা করে। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাফাল, এছাড়া কয়েক ডজন ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ।